আজকে প্রদেশ যুব কংগ্রেসের আহ্বানে যে সংবাদ মাধ্যমের প্রত্যেকটি ভাই এবং বোনেদের যুব কংগ্রেসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি যে আজ থেকে 9 বছর আগে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে একটি নারা দিয়েছিল। সে নারা হয়েছিল, বহুত হুই রোজগার কি ইন্তজার अब की बार मोदी सरकार। ওরা আর একটা নারা দিয়েছিল, বহুত হুয়া বেরোজগারি अब की बार মোদি সরকার। কিন্তু আমরা দেখেছি এই 9 বছরে তারা এই নারার যে তারা উঠিয়েছিল যে তারা রোজগার দেবে, এই স্বার্থে তারা কিছুই করেনি। আমরা দেখেছি যে ত্রিপুরাতে বেরোজগারদের জন্য একটা নতুন রেকর্ড হয়েছে। আপনারা হয়তো জানেন না এবং রাজ্যবাসীর এটা জানা উচিত যে ভারতবর্ষের বেকারত্ব হয়েছে 10.7%, 10.7, এবং খালি ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট চলে গেছে 14.3%, 14.3% হয়েছে ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট, যেটা রেকর্ড। এটা ইতিহাসে কখনো, ত্রিপুরার ইতিহাসে কখনো হয়নি। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি চাকরির নামে বহির্রাজ্যের থেকে ছেলেদেরকে এনে টাকার বিনিময়ে চাকরি তুলে দিয়েছে। কংগ্রেস যখন রাজ্যের ছেলেদের স্বার্থে পিআরসি কম্পালসারি করার আওয়াজ উঠিয়েছিল, ভারতীয় জনতা পার্টি পিআরসিকে কম্পালসারি করেছে। কিন্তু আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বাইরের অনেক ছেলেদেরকে 1 লাখ টাকার বিনিময়ে জালি পিআরটিসি বানিয়ে দিয়েছিল এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির কিছু নেতা নেতৃত্বরা। এবং আমরা কিছুদিন আগেও কিছু সংবাদ মাধ্যমে দেখেছি যে বাইরের থেকে আসা কিছু ছেলেদেরকে তারা চাকরি উঠিয়ে দিয়েছে। এই রাজ্যে যখন যুবকদের হাহাকার, তারা চাকরি পাচ্ছে না, তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে, তারা খাচ্ছে, এই ভারতীয় জনতা পার্টি বাইরের ছেলেদেরকে চাকরি দিচ্ছে। এই ডিসিশনের আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। আমরা দেখেছি আমাদের স্কুলগুলোতে যেখানে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা, ওদের ফান্ডামেন্টাল রাইটস এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ফ্রিতে পড়াশোনার একটা স্কিম চালু করেছিল, কিন্তু সেই স্কিমকে পাল্টে 10টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কিমের আন্ডারে এনে প্রত্যেক মাসে 1000 টাকা করে ফিস লাগু করে দিয়েছিল। এবং আমরা দেখেছি এই বিদ্যাজ্যোতি স্কিমে নিয়ার অ্যাবাউট 17 to 18% স্টুডেন্ট প্রত্যেক স্কুলে পড়াশোনা আজকে ছেড়ে দিয়েছে, কারণ অধিকাংশ মানুষেরাই গরিব এবং তারা এই পয়সা এবং এই ফিস না দিতে পেরে তারা স্কুল থেকে তাদের ছেলেমেয়েদেরকে সরিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন সরকারকে, যে এই যে কালো জাল তারা বিছাচ্ছে এবং বাচ্চাদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে, এর পেছনে কি রাজ আছে তা যাতে অতি সত্বর তারা আমাদেরকে বলে। আমরা দেখেছি যে তারা নানান রকম পরীক্ষা নিয়েছে, তারা চাকরির জন্য ভুয়ো পরীক্ষা নিয়েছে, স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, কিন্তু আজ পর্যন্ত ওদের চাকরি হয়নি। এখন যখন আমরা দেখি যে রাজ্যের যুবকরা রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের চাকরির জন্য, আমরা দেখি তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়। এই প্রতিশ্রুতি নাকি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের যুবকরা যে আশা নিয়ে এই সরকারকে স্থাপিত করেছিল, সেই যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে ভারতীয় জনতা পার্টি। আমরা জানি কংগ্রেস স্বাধীনতার পরে থেকে যুবকদের জন্য সবসময় ভেবে গেছে। আমরা জানি যখন স্বাধীনতার পরে কোনো দেশ আমাদেরকে একদানা অন্ন দেওয়ার জন্য রেডি ছিল না, তখন নানান রকম স্কিমে রাজীব গান্ধীজি, জওয়াহরলাল নেহরুজি, তারা নানান রকম স্কিম এবং তাদের মতদর্শিতাকে সামনে রেখে এই রাজ্যে এবং এই দেশে আজকে এত ভালোভাবে আপনি রেশন বলুন, আপনি চালের স্টক বলুন, এই সব কিছু কংগ্রেসের দেওয়া। কিন্তু আমরা দেখছি চারিদিকে কালোবাজারি, চারিদিকে বিজেপির ছেলেদের হাহাকার,
তারা বাড়িঘর ভাঙছে, তারা বাড়িঘর কে লুণ্ঠন করছে। আমার প্রশ্ন একটাই, যে যখন ছেলেরা কাজ পাচ্ছে না, আমরা দেখেছি যে ছেলেরা এই ডিপ্রেশনে, যুবকরা এই ডিপ্রেশনে আস্তে আস্তে নেশার দিকে চলে যাচ্ছে। আমাদের কাছে প্রুফ আছে যে রাজ্যের বেকার ছেলেরা সুইসাইড করছে, তারা চাকরি পাচ্ছে না। আমাদের কাছে প্রুফ আছে যে এই রাজ্যের ছেলেরা জন্মের পরে থেকে তো আর নেশা করে না, খালি একমাত্র এই বেরোজগারির জন্য তারা আজকে এই কালো দিকে, এই নেশার দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটাও বলা উচিত এবং রাজ্যবাসীর জানা উচিত যে আজকে ত্রিপুরা ড্রাগস ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়ে গেছে। আমরা দেখেছি যে রাজ্যে দুদিন পরে পরে ড্রাগস ধরা হয়। আমরা দেখেছি যে রাজ্যে দুদিন পরে পরে কালোবাজারিদেরকে ধরা হয়। কিন্তু এটার মূল স্রোত কোথায়, এটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছে না? আমরা দেখেছি স্কিম একটা নতুন অর্ডার বের করা হয়েছিল বিজেপির তরফ থেকে যে যদি ট্রাক ড্রাইভাররা বা কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে ওদেরকে 10 বছরের জেল করা হবে। কেন? যে গাড়িতে নেশা সামগ্রী পাওয়া যাচ্ছে সেই গাড়ির ড্রাইভারগুলোকে কেন 10 বছরের জন্য জেল দেওয়া হয় না? সেটা ওরা কখনো করবে না। ওদের বুকে সাহস থাকলে এই যে নিয়মটা ওদের উপরে লাগু করতে বলুন। আপনি দেখবেন নেশার কারবারিরা কিভাবে, নেশা জিনিসটা কিভাবে ত্রিপুরা থেকে কমে। কিন্তু ওরা কখনোই নেশার জিনিসটা কমাতে চায় না, কারণ ওরা নিজেরাই এই নেশার বাজারের ভেতরে যুক্ত।